হাই গাইস, আজ আমরা ন্যারেশন সিরিজ নিয়ে আলোচনা করব। আপনারা আগের ভিডিও অর্থাৎ ন্যারেশন পার্ট 2 ভিডিওর লিংক উপরে আই বাটনে এবং নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজ আমরা ন্যারেশন চেঞ্জের নিয়মগুলো নিয়ে আলোচনা করব। সো লেটস বিগিন। প্রথমে জেনে নিই ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ এ পরিবর্তন করার সময় কোন কোন ওয়ার্ডগুলির সম্পূর্ণ পরিবর্তন ঘটে। ডাইরেক্ট স্পিচ নাও, ইনডাইরেক্ট স্পিচ দেন, হেয়ার, দেয়ার, দিস, দ্যাট, দিস, দোজ, কাম, গো, দাস, শো, এগো, before, today, that day, this day, that day, tonight, that night, tomorrow, the next day, yesterday, the previous day, last night, the previous night, next week, the following week, yesterday morning, the previous morning। এবার বাকি নিয়মগুলো দেখে নিই। ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করার নিয়ম। নাম্বার 1, বক্তা ও রিপোর্টিং ভার্ব অপরিবর্তিত থাকবে। এক্সাম্পল, ডাইরেক্ট স্পিচ আই সে আই অ্যাম ওকে, ইনডাইরেক্ট স্পিচ আই সে দ্যাট আই অ্যাম ওকে। নাম্বার 2, কমা ও ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে। Example, direct speech, he says, I am busy. Indirect speech, he says that he is busy. Number 3, reporting ভার্বটি প্রেজেন্ট বা ফিউচার টেন্স হলে রিপোর্টেড ভার্বের টেন্স বদলায় না। Example, direct speech, the boy says it is hot. Indirect speech, the boy says that it is hot. Number 4, রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স হলে রিপোর্টেড ভার্বটি অনুরূপ পাস্ট টেন্স হয়। এক্সাম্পল, ডাইরেক্ট স্পিচ, বয়েজ সেড উই আর প্লেয়িং। ইনডাইরেক্ট স্পিচ, বয়েজ সেড দ্যাট দে ওয়ার প্লেয়িং। নাম্বার 5, চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ হলে রিপোর্টিং ভার্বটি পাস্ট হলেও রিপোর্টেড ভার্বের পরিবর্তন হয় না। অর্থাৎ যা ছিল সেটাই বসবে, শুধু দ্যাট যুক্ত হবে। এক্সাম্পল, দ্য টিচার সেড দ্য আর্থ ইজ রাউন্ড। ইনডাইরেক্ট স্পিচ, দ্য টিচার সেড দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড। নাম্বার 6, ডাইরেক্ট স্পিচে সেড টু থাকলে ইনডাইরেক্ট স্পিচ পরিবর্তন করার সময় টোল্ড হবে। এক্সাম্পল, ডাইরেক্ট স্পিচ, হি সেড টু মি ইউ শুড ডু ইউর ডিউটি। ইনডাইরেক্ট স্পিচ, হি টোল্ড মি দ্যাট আই শুড ডু মাই ডিউটি। নাম্বার 7, ফার্স্ট পারসন বক্তার পার্সনে পরিবর্তিত হয়। এক্সাম্পল, ডাইরেক্ট স্পিচ, আই সেড আই অ্যাম ওকে। ইনডাইরেক্ট স্পিচ, আই সেড দ্যাট আই ওয়াজ ওকে। নাম্বার 8, সেকেন্ড পারসন বক্তা যাকে বলছে তার পার্সনে রূপান্তরিত হয়। এক্সাম্পল, ডাইরেক্ট স্পিচ, ইউ সেড টু মি ইউ আর রং। ইনডাইরেক্ট স্পিচ, ইউ টোল্ড মি দ্যাট আই ওয়াজ রং। নাম্বার 9, থার্ড পার্সনের কোনো পরিবর্তন হয় না। এক্সাম্পল, ডাইরেক্ট স্পিচ, আই সেড টু ইউ হি প্রেজড হিমসেলফ। Indirect speech, I told you that he had praised himself. নেক্সট ভিডিওতে আমরা ন্যারেশন চেঞ্জের বাকি নিয়মগুলো নিয়ে আলোচনা করব। আপনারা ন্যারেশনের সম্পূর্ণ প্লেলিস্টের লিংক উপরে আই বাটনে এবং নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের ফেসবুক পেজের লিংকও আপনারা নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক আর শেয়ার করুন।
আর যদি আপনাদের কোনো বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো টপিক সম্বন্ধে জানার থাকে তো নিচে কমেন্ট করে জানান। আর আরও ভিডিও ও নলেজ পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।